দাদার সাথে দুর্গাপূজা, যা আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এমনই দুর্গাপুজোর আগে এক সন্ধ্যাবেলায় আমরা বাঙালিরা, মানে প্রবাসী বাঙালিরা, সবাই মিলে নাচে গানে খাওয়া দাওয়ায় এমনই এক সন্ধ্যা কাটালাম, আর সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি একটা জায়গা। তো কোথায় যাচ্ছি সেই জায়গাটা তোমাদেরকে চলো যেতে যেতে বলবো। আর আজকে একজন স্পেশাল, তোমাদের সবার অতি চেনা একজন মানুষের সাথে দেখা হবে। তো কার সাথে দেখা হচ্ছে না হচ্ছে একবারে তোমরা দেখতে পাবে। তো এতক্ষণে তোমরা আমার ভিডিওর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কাদের সাথে দেখা করছি বা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমরা প্যালেস গ্রাউন্ডের বঙ্গ উৎসব মেলাতে গিয়েছিলাম। আর কি সেখানে আমাদের সাথে দেখা হয়েছিল যাওয়ার পরে সেন্ট সিজন ফ্যামিলির দাদার সাথে এবং দিদির সাথে এবং তাদের ছোট্ট মেয়ে এবং দাদার মায়ের সাথে। তো আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে প্যালেস গ্রাউন্ডের মাঠেতে। এবং এটা হচ্ছে 9 নাম্বার গেট, যেটা অনেকেরই ভুল হচ্ছিল। 7 নাম্বার গেট, 8 নাম্বার গেট, এসব নানান গেটে চলে যাচ্ছিল। আর দেখো, প্রথমে স্টার্টিং এই গেট থেকে শুরু করে সমস্তটা সাজানোটাই ছিল অসাধারণ। এবং এখানে অনেক লাইটেরও কাজ ছিল। আর দেখতেই পাচ্ছেন এখানে ঢাক বাজানো হচ্ছিল ধুতি পাঞ্জাবি পরে। ওফ, দেখতে একটা অসাধারণ লাগছিল। আর এখানে হচ্ছিল আমাদের খুঁটি পুজোর উৎসব, যে উৎসবেও আমি সামিল হতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছিল। কারণ ব্যাঙ্গালোরের বুকে বাঙালি হিসেবে এইরকম অনুষ্ঠান দেখব কোনোদিনই ভাবিনি। তো চলুন দেখে নেওয়া যাক এবারে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। এখানে নানা রকমের শোপিস, টেডি বিয়ার থেকে শুরু করে নানান সামগ্রীতে ভর্তি ছিল। তো এখানেই প্রথমেই টেডি বিয়ার এবং নানা রকমের শোপিস বিক্রি হচ্ছিল। এবং এখানে ছিল নানান চকলেটের আইটেম। তো এখানে কি কি ছিল দেখুন, এখানে ছিল শিফনের শাড়ি থেকে, কুর্তি থেকে, থ্রি পিস থেকে আরম্ভ করে নানান ধরনের জিনিসপত্র। এমনকি নানান গয়নাগাটিও বিক্রি হচ্ছিল, যা আমাদের দুর্গাপুজোয় কাজে লাগবে। তো এরপরই হচ্ছে সেই শুভক্ষণ, যেই কারণে আমাদের আরও এই মেলাতে যাওয়া। সেটা দিদির সাথে অনেকদিন ধরে ইচ্ছা ছিল দেখা করার, তো আলটিমেট এতদিন ফাইনাল হলো আমার দেখাটা। তো ভীষণ নার্ভাস, ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে সেই থেকে মানে প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রাম দেখতে। আচ্ছা হাই বলে দিন। ও আচ্ছা, ভিডিও হচ্ছে। হাই, আসলে আমার একটা চ্যানেল আছে। আচ্ছা 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 আচ্ছা। তো এখানেও প্রমোশন হয়ে যাক, বলো। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে অর্পিতা স্টাইলিং। আচ্ছা, তো অবশ্যই তোমরাও সাপোর্ট করো, দেখো। তো দিদি তো ওনাদের সাথে দেখা হয়ে নিজেকে সত্যিই খুব ধন্য মনে হচ্ছে, কারণ ওনারা ভীষণ হাম্বেল মানুষ এবং আমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করেছেন, পুরো নিজের দিদির মতো। তো এরপর দাদার সাথে দেখা হয়ে গেছিল। দাদা তো সত্যি এত ভালো মানুষ, মানে ভাবা যায় না। দেখুন এখানে দাদা আমাকে বলছে যে ভয়েস ওভার দিয়ে দেবে, কারণ কিচ্ছু শোনা যাবে না কথা, সেটাই আমাকে হেসে হেসে বলছিল। তো এবারে সবার সাথে ওনাদের দেখা হয়ে গেছে, তো ওনারাও নিজেদের মতো ঘুরুক, আমিও আমার মতো ঘুরি এবং অনুষ্ঠানগুলো এনজয় করি। তো চলুন, পিছনে অনুষ্ঠান হচ্ছে এবং কী অনুষ্ঠান হচ্ছে আপনাদের শোনায়। তো এখানে অল্প অল্প করে আমি আপনাদেরকে নানান ধরনের গান এবং নাচের অনুষ্ঠান শোনাবো। বেশি তো শোনাতে পারবো না, কারণ আপনারা সবাই জানেন একটা কপিরাইটের প্রবলেম থেকেই থাকে। তো আমরাও যেভাবে এনজয় করছিলাম আপনারাও নিশ্চয়ই এনজয় করছেন। এবং এখানে এসে সত্যি নিজেকে অনেক অনেক গর্বিত মনে হচ্ছে, কত মানুষের সাথে দেখা। এবং আরও ভালো লাগছে যে এখানে যতজন আছে সবাই বাঙালি। এরপর মঞ্চে উঠেছিলেন একটি বয়স্ক ভদ্রলোক, যার গান আপনাদেরকে না শুনিয়ে পারলাম না। শুনে নিন আপনারা ওনার গানটি। এখানে হচ্ছে স্তোত্রপাঠ। একজন ভদ্রমহিলা খুব সুন্দর করে স্তোত্রপাঠ করে শোনাচ্ছিলেন। শোনায় আপনাদেরকে, চলুন ওনার গলার সুন্দর স্তোত্রপাঠটি আপনারাও শুনুন।
এখানে আবার নাচের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। চলুন দেখুন আপনারাও নাচের অনুষ্ঠান আমার সাথে সাথে। এখানে সেন্সেশনদের বিবিসি এর প্রোগ্রাম চলছিল, যে প্রোগ্রামটি দেখার জন্য সেন্সেশন দিদি আমাদেরকে বলেছিল যে থাকার জন্য, অনুষ্ঠানটি দেখে বাড়ি ফেরার জন্য। তো আমরাও থেকে গিয়েছিলাম অনুষ্ঠানটি দেখার জন্য। এনাদের গ্রুপে একজন ভদ্রমহিলা ছিলেন বয়স্ক, তো ওনার এত সুন্দর পারফরমেন্স দেখে আমাদের সকলকেই মুগ্ধ করেছিল। তো চলুন ওনাদের পারফরমেন্স আপনারাও দেখুন কিছুটা। তো অনেক তো হলো কেনাকাটা, অনেক তো হলো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, এরপরেই তো হচ্ছে মেন আকর্ষণ, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। বাঙালি মানে খাওয়া দাওয়া সব থেকে আগে, আর যেখানে বাঙালি আছে সেখানে খাওয়া দাওয়া হবে না তাই বললে কি কখনো হয়? তো আপনারা প্রথমেই দেখে নিন কী কী এখানে স্টল ছিল। চাট হাটের স্টল ছিল, এখানে বিরিয়ানির স্টল ছিল, এখানে আমাদের শর্মাস কুলচে ছিল, তারপরে ছিল কলকাতা 16 আনার স্পেশাল খাওয়া দাওয়া, দেন ছিল বঙ্গ উৎসবের তরফ থেকেও একটা স্টল, আর ছিল রাজা চাট এবং একটি আইসক্রিমেরও স্টল ছিল, ছিল ফুচকা স্টল, এইসব ফিশ ফ্রাই, এসব নানা রকমের খাবার দাবারের সাথে অনেক কিছুই স্টল বসেছিল। তো আমরা কলকাতা 16 আনার স্টলটা থেকে নিয়ে নিয়েছিলাম দুভার দুজনের জন্য মিষ্টি দই এবং মিষ্টি লাল দই। এখানে লেডিকিনি, রসগোল্লা, সমস্ত রকমের মিষ্টি ছিল, ছিল গোলাপ জামুন, ল্যাংচা, পান্তুয়া। গোলাপ জামুন বললে তো ভুল হবে, বলুন, আমাদের বাঙালিদের ভাষায় পান্তুয়া বলতে হবে। এছাড়াও পার্ক স্ট্রিটের মিষ্টিরও নানা রকমের ভাণ্ডার ছিল, দেখে নিন। তো এখানে মিষ্টি দইটা খেয়ে বর বলছে খুবই ভালো খেতে ছিল। তো তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইগুলোও খেতে কিন্তু খুবই ভালো ছিল, দেখুন মাছের ফিলেটাও যথেষ্ট দিয়েছিল। তো এরপর আমরা এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম। তো এরপর আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ এখন প্রায় রাত্রি 8টা বেজে গেছে এবং বাড়ি ফিরতে আমাদের রাত্রি 9টা বেজে যাবে। তো ভিডিওটি এখানেই আমি শেষ করছি। ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সেন্সেশনের সাথে আমার কোলাবোরেশন কেমন লাগলো সেটাও আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, সেটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন প্লিজ। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।